আপনার আমার সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স হাজির হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের বাংলা গল্পের বিপুল সম্ভার নিয়ে আপনার দোরগোড়ায়। শুনতে থাকুন। নমস্কার, শুরু করছি আমাদের শ্রুতি নাটক ঘুরে বাংলা। রচনা শান্ত নারায়ণ ঘোষ, আবহ সোহম দাস শর্মা, অভিনয়ে মহুয়া দাস শর্মা, শান্ত নারায়ণ ঘোষ এবং শিশু শিল্পী অনুত্তমা চৌধুরী। নাটক গুড়ে বাড়ি। পুটু, ওরে দেখ তো কে এলো। গুড়ে বাড়ি একটু যে মন দিয়ে কিছু করবো তার উপায় নেই। আরে এই পুটু, ওরে দেখ না। যখনই মনটাকে একটু ফাঁকা করে কাগজ কলম নিয়ে বলবো তখনই লাভ আবার টেলিফোন। গুড়ে বাড়ি। হ্যালো হ্যালো। হ্যাঁ, কোথায় আর রাখবে? আমার মাথায় রাখো 200 বস্তা ভেরি, তা গঙ্গা প্রসাদের গোডাউনে পাঠিয়ে দিলে তো পারি। আর আমি দাদা বলেছি না এই সময় বাড়িতে ফোন করবি না, এই সময় আমি একটু হ্যাঁ হ্যাঁ কি বলছিস? ঘুরে বাড়ি লাইনটা আবার বন্ধ করছি। ওরে জোরে বল। হ্যাঁ, 2টো লরি বর্ডারে হামাগুড়ি দিচ্ছে। কি আবার কি? হ্যাঁ 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 এবার শুনতে পাচ্ছি 2 লরি গুড়ের অর্ডার এসেছে শিলিগুড়ি থেকে। না না গুড়ে বাড়ি রাগ করবো কেন? বেশ তো দেখিস যেন ফসকে না যায়। হ্যাঁ 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 দেখবো নিশ্চয়ই দেখবো। তার এখন রাখি। পাপি, একটা সুন্দর মেয়ে এসেছে। মা বললো তার দিকে না তাকিয়ে চটপট কথা ফেলে নিতে। রসা রসা চিটে না ঝুড়ো? মাকে জিজ্ঞেস করবো? না 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 বাবা, মাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। মাকে? আরে বাবা না, মাকে নয়, ওই যে এসেছে তাকে। আচ্ছা। সুন্দরী আমার কাছে ঘুরে বাড়ি পাঞ্জাবিটা বলিয়ে নিয়েছে। আপনি আসুন। মা বলেছে পাপির দিকে না তাকিয়ে চটপট কথা ফেলে নিতে। আসুন এদিকে। নমস্কার, আপনি কি বিখ্যাত কবি গোবিন্দ বটব্যায়? আরে হ্যাঁ, কিন্তু আপনাকে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি মিস দন্তালি ভট, ও কানিজল সাপ্তাহিক সংবাদপত্রে সাংবাদিকা। ও, আপনি রিপোর্টার? হ্যাঁ। না না রিপোর্টার কি সৌভাগ্য। আরে বসুন এখানে বসুন। বলুন আমি কি করতে পারি? এবছরের প্যান্টিলুন পুরস্কারের কবি নির্বাচনের সেমিফাইনালে তো আপনাদের দুজনের নামই উঠেছে। এখন আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী কবি কুঞ্জ পাকরাশি, তিনি তো হ্যাঁ কুঞ্জ একটা কবি হলো, ওর রসের কি বোঝে? হ্যাঁ, ওর চিনে বাদামের ব্যবসা, বুঝলেন, একেবারে শুকনো মাল, কাব্য রস ওর রক্তেই নেই। ওর বাপ ঠাকুরদাও ওই ব্যবসায়ী করে এসেছে, বুঝলেন। আচ্ছা হাতে 2টো পয়সা এসেছে বলে একেবারে ধরাকে সরা জ্ঞান করছে। ঘুরে বাড়ি এবারে ওকে আর প্যান্টুলুন কবি হতে হচ্ছে না। ফাইনালি জেনে নিন, এবারের পুরস্কার আমি পাচ্ছি। আপনি এতটা নিশ্চিন্ত হচ্ছেন কি করে? এতখানি মাফ করবেন, ব্যাপারটা ওই প্যান্টুলুন সাহিত্য পরিষদ গোপন রাখতে বলেছে, বুঝলেন। আমি এখন ঘুরে বাড়ি এসব নিয়ে আপনার সাথে না 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 না, আপনি নিশ্চিন্ত থাকুন, বেফাস আমি কিচ্ছু লিখব না। অবশ্য আপনি আমাকে কতটা খুশি করতে পারবেন তার উপরেই আমার রিপোর্ট নির্ভর করছে। দেখুন, মিথ্যে বলবো না, ভেতরে এমন একটা আনন্দ হচ্ছে, মানে ঘুরে বাড়ি আসল কথাটা কাউকে বলার জন্যে মুখ একদম মুসকুস করছে, বুঝলেন। কিন্তু ওই রাষ্ট্র হয়ে যাওয়ার ভয় না, কেউ বলিনি। তবু আপনাকে দেখে আমার ঘুরে বাড়ি সব কথা বলার জন্যে ওই কেমন একটা
ইয়ে হচ্ছে আর কি, মানে ঘুরে বাড়ি মাফ করবেন, সংবাদপত্রের লোকের কাছে এসব বলা মানে সে একটা সমস্যা থেকে গেল। আহা, আপনি মিথ্যেই ভয় পাচ্ছেন। ওই গোবিন্দ বাবু, আপনি বোধহয় জানেন না, আমাদের কানে জল সংবাদপত্র নয়কে হয় আর হয়কে নয় করতে এখন ভারতের 1 নম্বরে। তাই? হ্যাঁ, এবছরে রাষ্ট্রীয় ভুলতাপ্তি পুরস্কার একমাত্র আমরাই অর্জন করেছি। বাবা! হ্যাঁ, এখন সব কয়টুকু জানতে পারলে কতটা নয় করতে হবে সেটা আমি বুঝে নেব। অবশ্য সেটাও নির্ভর করছে আপনি আর কুঞ্জর বাবু কে কতটা। হ্যাঁ, এক্ষুনি আপনাকে আমি 50,000 নগদ দিচ্ছি, বুঝলেন? আরো যদি টাকা দেবো নিশ্চয়ই দেবো, কিন্তু ঘুরে বাড়ি কথা হচ্ছে কুঞ্জর কবিতাকে গালাগাল দিয়ে আমার কবিতাকে হাইলাইট করতে হবে, এই তো। আরে কোনো চিন্তা করবেন না, কিন্তু মুশকিল হচ্ছে পাপড়াশি বাবুর তো একটা কাব্যগ্রন্থ প্রকাশ হয়ে গেছে, আর আপনারটা তো হয়ে যাবে। যন্ত্রস্থ লিখে একতারা কবিতা পরিষদের কাছে জমা দিয়েছি, বুঝলেন? বলেছি পুরস্কারের জন্য আমার কাব্যগ্রন্থের নাম দিতে গৌড়ীয় কাব্য। ঘুরে বাড়ি কেমন হয়েছে নামটা? হ্যাঁ, শুনতে তো ভালোই লাগছে, কিন্তু এই যুগে গৌড়ীয় কাব্য মানে আপনি কি প্রাচীন গৌড়ের সংস্কৃতি নিয়ে নতুন করে না আবার? না না না, সেসব কিছু নয়। ওই কুঞ্জ যেমন ঘুরে বাড়ি ওর বইয়ের নাম দিয়েছে বাদাম সুন্দরী, তেমনি আমার পাল্টা জবাব গৌড়ীয় কাব্য। আমার কারবার তো ওই ঘুরে বাড়ি গুড় নিয়েই। হ্যাঁ, গুড় নিয়ে? হ্যাঁ, মানে ওই চিটে ঝুড়ো ডেলা ভেলি গরু খাওয়া, এই তারপর ঘুরে বাড়ি ওই খেজুর গুড়, তালের গুড়, এইসব আর কি। আমি তো হোলসেল ডিলার, তাই ঘুরে বাড়ি রসের ব্যাপারটা আমার মজ্জাগত বলতে পারে। বাবা, খুব ইন্টারেস্টিং তো। তা আপনার বাবাও কি? মোটেই না। আমার ঠাকুরদার ছিল গ্রামে একটা ছোট্ট মুদিখানার দোকান। শুনেছি সেই দোকানে তিনি ঘুরে বাড়ি একটা পাঠশালাও খুলেছিলেন। খুব পণ্ডিত লোক ছিলেন তো। আমার বাবা লেখাপড়ার দিকে যায়নি বটে, কিন্তু সেও ঘুরে বাড়ি কম প্রতিভাবান ছিল না। চটি জুতোর ব্যবসা করে এই বাড়ি গাড়ি সবই করেছে, বুঝলেন? হ্যাঁ, কাজে বুঝতে পারছেন ঘুরে বাড়ি মানে যাকে বলে জন্মগত কিংবা বলতে পারেন বংশগত প্রতিভা নিয়েই আমি জন্মেছি। আমার বাবা যেমন ঠাকুরদার ব্যবসা করেনি, আমিও তেমনি ঘুরে বাড়ি বাবার ব্যবসা করিনি। প্রথমে চিটে গুড় দিয়ে শুরু করে এখন হ্যাঁ মা জিজ্ঞেস করছে মেয়েদের সঙ্গে এত কথা কিসের? ঘুরে বাড়ি মাকে গিয়ে বল যে আচ্ছা, মাকে বলবো ঘুরে বাড়ি? না না, আরে শোন। মা, ও মা, বাপি বলছে ঘুরে বাড়ি। মরেছে পুটু ওরা শুনে যা। কিছু মনে করবেন না, মানে আমার স্ত্রী মানে ঘুরে বাড়ি। না, ঠিক আছে, আমি আর আপনার বেশি সময় নষ্ট করব না। আচ্ছা, আগে বলুন, আপনি গুড় ছেড়ে কবিতা এলেন কি করে? মানে ওই সামাজিক সম্মানের জন্য কুঞ্জ বেটাও তাই জন্যে। দেখুন, আমি তো ঘুরে বাড়ি গুড় ছেড়ে কবিতায় আসিনি, গুড় নিয়েই কবিতায় এসেছি। দেখুন, কবিতাও তো রসেরই কারবার, আবার গুড়ের কারবারও রসেরই কারবার। গুড়ের কারবারে ঘুরে বাড়ি ইনভেস্ট বেশি, শক্তিও বেশি, গোডাউন লাগে, ট্রান্সপোর্ট লাগে, তারপর গুড়ে ঝাঁঝ হয়ে গেলে রস, গন্ধ হয়ে গেলে রস, সেই তুলনায় লাভ খুব কম, বুঝলেন? তাছাড়া দেখুন না, আমার ব্যবসা যত বড়ই হোক না কেন, লোকে এই পিছনে গুলকবিন্দ বলে। বলুন, মনে একটু কষ্ট হয় না? সে তো ঠিকই, মনে লাগারই কথা। তাই বুঝলেন, সামাজিক সম্মানের জন্যে অবশ্য কবিতা লেখার আগে একটা কুঞ্জরি, ওর ওই বাদাম সুন্দরী দেখেই আমি ঠিক করে ফেলি আমাকেও কবি হতে হবে, ওর চেয়ে বড় কবি। ঘুরে বাড়ি কবিতায় ইনভেস্ট খুব কম, কাগজ কলম হলে চলবে, গোডাউন ট্রান্সপোর্টের বাড়াই নেই,
অর্ডার ক্যান্সেল হওয়ার হয়নি। একটু নাম হয়ে গেলেই পুরে বাড়ি যে মাল বাজারে ছাড়বো তাই চলবে। কবিতায় ঝাঁঝ হলে, গন্ধ হলে ডিমান্ড বাড়বে বই, কমবে না, বুঝলেন না? লোকে তখন আমাকে কবি ওল গোবিন্দ বাবু বলে ডাকবে। কেউ আর তখন এই পেছনে গুরু গোবিন্দ এরকম বলবে না। পাড়ায় পাড়ায় সভাপতি হব, সম্বর্ধনা পাবো, একটা বড় পুরস্কার পেলে করে বলি ওই ভারেই আর অনেক ছোটখাটো পুরস্কার পেয়ে যাবো, বুঝলেন? তবে ওই বড় পুরস্কারের জন্য এককালীন একটা বড় ইনভেস্টমেন্ট আছে। তা আপনি কি তাহলে প্যান্টুলুন পুরস্কারের জন্য? তবে কি এমনি এমনি এই বাজারে ইনভেস্ট ছাড়া কিছু হয়? আমি ওদের জানিয়ে দিয়েছি, কুঞ্জ কুঞ্জর বাংলাসি যা দেবে আমি তার ডবল দেবো। পুরস্কার আমার চাই। দেখুন গুড়ে বাড়ি সবই বলে ফেলছি, মানে বোঝেনি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা জানি এসব পুরস্কার উপাধি, কিন্তু পাকড়াশি বাবু যদি পারবে না, পারবে না, পারবে না। প্রতিভার দিক থেকে, রসের দিক থেকে, হৃদয়র দিক থেকে, কোনো দিক থেকেই আমার সঙ্গে টক্কর নেওয়ার ক্ষমতা ওর নেই। বলছেন? আমি তো আপনাকে বলেই দিলাম, লিখে নিন এবারে প্যান্টুলুন আমার। বাকি মা বললো নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে রাতের কথা বলতে নেই। পরে বাড়ি না না, তোকে না, তোকে বলছি না। এই সঙ্গে মাকে বল আমরা কবিতার না না গুড়ের রসের কথা বলছি। হ্যাঁ আচ্ছা মা, বাকি বললো গুড়ের রস নিয়ে। মা, ও মা, কোথায় গেলে? এই তো দরজার পাশে ছিলে। মা, বেশ বেশ বেশ, এবার তাহলে চটপট আপনার কয়েকটা কবিতা শুনিয়ে দিন তো। শুনবেন? হ্যাঁ, আমার কবিতা শুনবেন? শুনবো তো। বেশ তো বেশ তো। গুড়ে বাড়ি কি ধরনের কবিতা শুনতে চান যদি বলেন? হ্যাঁ, কি ধরনের মানে? আপনার অনেক ধরনের কবিতা। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আরে এখনকার বাজারে ভ্যারাইটি না থাকলে চলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা আপনার ইচ্ছে সেটাই। তাহলে এই কবিতাটা শুনুন। হ্যাঁ, এটা একটা আদি গুড় রসাত্মক কবিতা, কেমন? বাহ, বাহ, বাহ। হ্যাঁ, শুরু করুন। টক টক গন্ধ, ঘন ঘন মাছি, শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলুন বলুন। টক টক গন্ধ, ঘন ঘন মাছি, গুড় মাখা বিছানা, পুরা কাছাকাছি। কি হলো কি হলো? গুড়ে বাড়ি খারাপ আছে? না না না, মানে ঠিক আছে ঠিক আছে, একটু জল। জল জল জল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, জল জল, এই তো এখানেই আছে। এই কি এখন ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু দয়া করে তাহলে মন দিয়ে শুনুন। টক টক গন্ধ। দয়া করে পরের অংশটা করুন, আর সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, করছি। কিন্তু কথা হচ্ছে গুড়ে বাড়ি পরের অংশটা ওই আগের অংশে ন্যাচ। হ্যাঁ, ন্যাচ। হ্যাঁ, মানে ওই একসাথে জোড়া তো, একসঙ্গে সবটা না শুনলে রসটা ধরতে পারবেন না, কেমন? টক টক গন্ধ, ঘন ঘন মাছি, গুড় মাখা বিছানায় মোরা কাছাকাছি, ভেলে গুড় চাঁদ ওই ছোলা গুড় আলো, পাটালির মতো তুমি তাই বাসি ভালো। ওরে কি পড়লো দেখ না পটু। মা দেখি সব শুনে ফেলবে। এই দেখো, ওরে মাকে থামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তাহলে জানছি তাড়াতাড়ি আলু একটা করে দেয়। হ্যাঁ আর দরজাটা কি খোলা আছে? শুনুন একবার আধুনিক কবিতা। হনলুলুর সুযোগ থেকে তোমার ঝনকাঠি পা ফেঁকড়ে বসা দেখে অনন্ত হাঙ্গামায় চুম্বন রেখে যায়। বিলব্ধ ফাঁসগোলার ডুগডুগি বাজিয়ে বাদুর ছোড়া অক্টোপাসে সুগন্ধি ছড়ায়। বলো তুমি কি আমায় ভালোবাসো? তোমার জন্য মা জুলিয়া থেকে বিশুদ্ধ খেজুরের গুড় নেই। একটা উদ্দীপনা তুলতে পারছি, অলস যুব শক্তিকে জাগাতে। আর দরকারই আমি বলছিলাম যে ওই
গোবিন্দবাবু আজকে আর না ওরে ওরে মেয়ে স্বভাবীয় নরাধম পুরোবে আমার চটি না পাস ঠ্যাং নষ্ট আমাকে বলুস চেল্লাবি না বেকার বেকার বলিয়ে এক খুশিতে নাকটি দেবো ফুলিয়ে বাপি বাপি হ্যাঁ ফাটাকে হ্যাঁ